সম্মানীয় দর্শক বন্ধুরা, দেশ জুড়ে বদলে যাচ্ছে বা চালু হচ্ছে একগুচ্ছ নিয়ম। ব্যাংক, রেশন থেকে শুরু করে আধার, সিম কার্ড, বেতন, ভাতা, বোনাস সহ একাধিক গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। কি কি নতুন আপডেট রয়েছে আপনারা সম্পূর্ণভাবে দেখুন। প্রথম আপডেটটি ভাতা সংক্রান্ত। বলা হচ্ছে ভাতা প্রাপকদের তালিকায় নতুন করে আরও শিল্পীর নাম অন্তর্ভুক্ত করছে রাজ্য সরকার। বুধবার বহরমপুর রবীন্দ্র সদনে বিভিন্ন ধারার শিল্পীদের অডিশন হয়ে গেল। এদিন জেলার সবকটি ব্লক থেকে প্রায় 750 শিল্পী অডিশন দেন। বাউল, ঝুমুর, জারিগান, আলকাপ, কীর্তন, কবি, বোলান, ঢাকিসহ বিভিন্ন ধারার শিল্পীরা হাজির হয়েছিলেন। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক প্রবাল বসাক বলেন, নতুন করে বহু শিল্পীকে সরকারি পরিচয়পত্র দেওয়া হবে। যোগ্য ব্যক্তিদের বাছাই করতেই অডিশন নেওয়া হচ্ছে। তাহলে বুঝতে পারছেন, যে সকল শিল্পী রয়েছেন অথচ এখনও পর্যন্ত শিল্পী ভাতা পান না, তারা অবশ্যই নিজেদের জেলায় যে তথ্য ও সংস্কৃতি দপ্তর রয়েছে সেখানে যোগাযোগ করুন এবং এই শিল্পী ভাতা পাওয়ার ক্ষেত্রে নিজেদের নাম নথিভুক্ত করুন। দ্বিতীয় আপডেটটি বোনাস সম্পর্কিত। কারা বোনাস পাবেন দেখুন। বলা হচ্ছে গত মার্চেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস বাড়ানো হবে। সেই ঘোষণা অনুযায়ী বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের বোনাস। আগে ছিল 5,300 টাকা, এখন বেড়ে হলো 6,000 টাকা। বুধবার বোনাস বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি নবান্ন থেকে প্রকাশ করা হয়। তাহলে বুঝতে পারছেন, যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তারা এবার থেকে পুজোতে 6,000 টাকা বোনাস পাবেন। তৃতীয় আপডেটটি রেশন গ্রাহকদের জন্য। বলা হচ্ছে রেশন গ্রাহকদের জন্য বিশেষ মোবাইল অ্যাপ চালু করছে কেন্দ্র। বাংলাসহ মোট 13টি ভাষায় মেরা রেশন অ্যাপ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। খাদ্য সামগ্রী পাওয়ার তথ্য ছাড়াও যাবতীয় কাজ অনলাইনে এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন গ্রাহকরা। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের NFSA অন্তর্ভুক্ত গ্রাহকরা এই সুবিধা পাবেন। গোটা দেশে NFSA রেশন গ্রাহকের সংখ্যা 80 কোটি। এ রাজ্যে এই সংখ্যা 6,02,00,000। তাহলে বুঝতে পারছেন, কেন্দ্র সরকারের তরফ থেকে যে রেশন কার্ডগুলি রয়েছে আমাদের রাজ্যের ক্ষেত্রে, যেমন PHH, SPHH, AAY ইত্যাদি রেশন কার্ড গ্রাহক যারা রয়েছেন তারা এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন। বিশেষত আপনারা কি পরিমাণ রেশন পাচ্ছেন, কত টাকা ভর্তুকি পাচ্ছেন, সমস্ত তথ্য আপনারা এই অ্যাপের মাধ্যমে পাবেন। এছাড়া রেশন কার্ড সারেন্ডার, ট্রান্সফার এবং পরিবারের সদস্যদের সম্পর্কিত তথ্য আপলোড করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। চতুর্থ নিয়মটি সিম কার্ড সম্পর্কিত। বলা হচ্ছে ফেক বা স্প্যাম কল বন্ধ করতে আগামী 1 সেপ্টেম্বর থেকে একটি নতুন নিয়ম চালু করছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই। গ্রাহকদের ঠকাতে এই ধরনের ভুয়ো ফোন কল বন্ধ করার লক্ষ্যেই এরকম একটি নিয়ম চালু করা হচ্ছে। এ নিয়ে আগেই AI এর সাহায্য নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ফেক কলের জন্য দায় নিতে হবে টেলিকম অপারেটরকেই। কারণ তাদের নেটওয়ার্ক ব্যবহার করে যেহেতু ওই কল করা হয়েছে, কোনো গ্রাহক যদি কোনো কলকে ফেক কল বলে অভিযোগ করে তাহলে টেলিকম কোম্পানিকেই এই নিয়ে ব্যবস্থা নিতে হবে। এর ফলে ফেক কলের সংখ্যা কমবে বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি আরও বলা হচ্ছে ট্রাইয়ের নিয়ম অনুযায়ী কেউ তার মোবাইল নম্বর ব্যবহার করে কোনো টেলিমার্কেটিং বা কোনো প্রমোশনাল কল করলে সেই নম্বরকে 2 বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করা হবে। এদের ঠেকাতেই নতুন ব্যবস্থা নিতে চলেছে সরকার। তাহলে বুঝতে পারছেন, এবার থেকে যদি কেউ ফেক কল করে এবং আপনি যদি তার অভিযোগ করেন, সেক্ষেত্রে ফেক কল করার কথাটি যদি প্রমাণিত হয় তাহলে ওই ব্যক্তির সিম কার্ডটি 2 বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে। পঞ্চম আপডেটটি ব্যাংক সম্পর্কিত। বলা হচ্ছে এখন থেকে ক্রেডিট ইনফরমেশন সংস্থাগুলিকে প্রতি 15 দিন অন্তর সাধারণ মানুষের ঋণ সংক্রান্ত তথ্য সরবরাহ করবে
ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। এমনই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর ফলে সাধারণ মানুষ কি সুবিধা পাবেন বা কি অসুবিধা পড়তে পারেন সেটিও এখানে পরিষ্কার বলা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বক্তব্য, 15 দিন অন্তর যদি ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলি ক্রেডিট ইনফরমেশন সংস্থাকে তথ্য দেয়, সেক্ষেত্রে ঋণদাতা ও ঋণ গ্রহীতা দুপক্ষেরই লাভ। কারণ যে সংস্থা বা ব্যাংক ঋণ দেবে তারা ঋণের আবেদনকারী সম্পর্কে সাম্প্রতিকতম তথ্য পাবে। অন্যদিকে যিনি ঋণের জন্য আবেদন করেছেন তিনি তার ক্রেডিট স্কোর বা ঋণ পরিশোধের সক্ষমতা আরও স্বচ্ছ ও উন্নত করার সুযোগ পাবেন। তাহলে বুঝতে পারছেন, যারা ঋণ নিতে চান তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ আপডেটটি আধার আপডেট সংক্রান্ত। যে সকল ব্যক্তি এখনও পর্যন্ত নিজেদের আধার কার্ডের নথি আপডেট করেননি তারা অবশ্যই 14 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে নিজেদের আধার কার্ডটি আপডেট করাবেন। 14 সেপ্টেম্বরের মধ্যে আপনারা যদি আধার আপডেট করেন সেক্ষেত্রে আপনাদের কোনো টাকা লাগবে না, বিনামূল্যে আপনারা আধার আপডেট করতে পারবেন।